বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ত্রিভুজের ধর্মাবলী এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘর 19-এর অঙ্ক থেকে করাচ্ছি। তো দীর্ঘর 19-এর অঙ্ক এখানে কি দেওয়া আছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর সি সমান π/2। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি কোণের মান হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে, যদি tan a/2 tan b/2 px² প্লাস qx প্লাস r সমান 0, যেখানে পিটা নট ইকাল টু 0 সমীকরণের দুটি বীজ হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ সমান আর। তো আর কি দেওয়া আছে দেখো, সি ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর বলা আছে যে tan a/2 আর tan b/2 এই দুটো হচ্ছে px² প্লাস qx প্লাস r সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে পিটা হচ্ছে নট ইকাল টু 0। বলা আছে যে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হচ্ছে tan a/2 আর একটা হচ্ছে tan b/2। তোমাদের দেখাতে হবে পি প্লাস কিউ সমান আর। এই রেজাল্টটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে শুরুতেই আমাদেরকে কি দেওয়া আছে বলো তো, যে tan a/2 আর tan b/2 সেটা হচ্ছে px² প্লাস qx প্লাস r সমান 0 এই সমীকরণের দুটি বীজ। তো তোমরা শুরুতেই কি লিখবে, যে px² প্লাস qx প্লাস r সমান 0, যেখানে পিটা হচ্ছে নট ইকাল টু 0, এই সমীকরণের দুটি বীজ tan a/2 ও tan b/2। এবার দেখো আমাদের সমীকরণটা দুটো বীজ বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল এই দুটো লিখতে পারি, যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। তাহলে এখানে আমরা লিখছি দেখো, অতএব tan a/2 প্লাস tan b/2। আমরা কি করছি, বীজ দুটোর যোগফল বের করছি। তাহলে বীজ দুটোর যোগফল মানে এখানে কি হবে, এখানে হবে আমাদের দেখো মাইনাস অফ এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই আমাদের হয় x² এর কোএফিসিয়েন্ট। তাহলে এটা হবে আমাদের মাইনাস q/p। আর বীজদ্বয়ের গুণফল যদি আমরা বের করি তাহলে দেখো আমরা পাবো tan a/2 ইন্টু tan b/2, এটা সমান হবে আমাদের r/p। এই যে যেটা আমাদের কনস্ট্যান্ট টার্ম সেটা ডিভাইডেড বাই হয় x² এর যে কোএফিসিয়েন্ট সেই টার্মটা। তাহলে আমরা tan a/2 ইন্টু tan b/2 এর মান কত পেলাম, r/p। এবার দেখো আমাদের এখানে দেওয়া আছে যে সি কোণের মান সেটা হচ্ছে π/2। তাহলে সি কোণটা যদি π/2 হয়, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে আছে এ আর বি, তাহলে সেই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবে যে যেহেতু সি সমান π/2, তাহলে অতএব আমরা কি পাবো, এ প্লাস বি এই দুটো কোণের সমষ্টিটা কত হবে আমাদের π/2। এবার এ প্লাস বি সমান আমরা π/2 পেলাম। আমরা কি করছি দেখো, এখানে আমাদের কোণের মানটা a/2 আর b/2 আকারে রয়েছে। তো এটাকেও যদি আমরা a/2 আর b/2 আকারে আনতে যাই, তাহলে আমাদের এই যে এ প্লাস বি সমান π/2 যেটা আছে, এটার উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমি কি করলাম, এখানে a প্লাস b/2 টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। তার মানে এখানে হবে আমাদের π/2 ইন্টু 2, 2 দিয়ে ভাগ করেছি আমি। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট a/2 প্লাস b/2, আমি দুটো পার্টে আলাদা করে লিখলাম, সমান এখানে আমরা পাচ্ছি π/4। এবার এই যে আমি পেলাম এটা a/2 প্লাস b/2 সমান π/4। আর আমরা এখানে দেখো tan a/2 প্লাস tan b/2 আর tan a/2 ইন্টু tan b/2 এর মান জানি। সেজন্য আমরা কি করব না, এই যে রাশিমালাটা পেলাম এটার উভয় পক্ষতে আমরা tan নেব। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষতে tan নিই, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, tan অফ a/2 প্লাস b/2, তাহলে এটা সমান হচ্ছে আমাদের tan π/4। আমি উভয় পক্ষতে কি নিয়েছি, tan নিয়েছি। এবার দেখো এই যে tan a/2 প্লাস b/2 পেলাম, আমরা এখানে কি করব, tan a প্লাস b এর যে ফর্মুলা আমরা পড়ে এসেছি ওই tan a প্লাস b এর ফর্মুলাটা লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো যদি আমরা ফর্মুলা লিখি তাহলে উপরে হবে আমাদের tan a/2 প্লাস tan b/2, নিচে ডিভাইডেড বাই হয় আমাদের 1 মাইনাস tan a/2 ইন্টু tan b/2। তো এটা সমান দেখো এখানে আছে আমাদের tan π/4 আর tan π/4 এর ভ্যালু আমরা জানি 1। তার আর দেখো এই যে এখানে আমরা পেলাম tan a/2 প্লাস tan b/2 আর এখানে tan a/2 ইন্টু tan b/2। আমরা দেখো এগুলোর আগেই আমরা মানগুলো বের করে রেখেছিলাম, যেহেতু আমাদের সমীকরণের বীজ বলা ছিল।
ট্যান এ বাই টু আর ট্যান বি বাই টু। তাহলে এখানে দেখো এই যে ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু এর মান হচ্ছে মাইনাস কিউ বাই পি, আর ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু এর মান হচ্ছে আর বাই পি। তাহলে এখন আমরা এই মান দুটো এখানে পুট করব। তাহলে দেখো এই যে ট্যান এ বাই টু প্লাস ট্যান বি বাই টু এর জায়গাতে আমরা কত লিখতে পারি, মাইনাস কিউ বাই পি, আর নিচে ডিভাইডেড বাই হবে 1 মাইনাস, এখানে মান বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের আর বাই পি, এটা সমান হলো 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট উপরে দেখো রয়েছে আমাদের মাইনাস কিউ বাই পি, আর নিচে ডিভাইডেড বাই, দেখো আমাদের এখানে পি লসাগু হবে, তাহলে পি লসাগু হলে উপরে হচ্ছে আমাদের পি মাইনাস আর, এটা সমান 1। দেখো এখানেও বাই পি রয়েছে, এখানেও বাই পি রয়েছে, তাহলে আমরা কী করলাম, পি টার্মটা ক্যান্সেল করে দিলাম। তার ইমপ্লাইজ দ্যাট, দেখো যেহেতু উপরে একটা মাইনাস রয়েছে, আমরা এই মাইনাসটাকে তোলার জন্য কি করব, এখান থেকে একটা মাইনাস কমন নেব। তাহলে আমাদের উপরে রয়েছে দেখো মাইনাস কিউ, আর নিচে ডিভাইডেড বাই, এখানে এই যে পি মাইনাস আর রয়েছে, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে আমাদের আর মাইনাস পি, তাহলে এটা সমান আমরা পেলাম 1। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাবো আর মাইনাস পি এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে আর মাইনাস পি সমান পাচ্ছি আমরা কিউ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এই মাইনাস পিকে এক কাছে করি, পি মাইনাস পি আর কিউ, তাহলে আর সমান আমরা পাচ্ছি কিউ প্লাস পি, তার মানে দ্যাট ইজ আমরা এটাকে কি লিখতে পারি, যে পি প্লাস কিউ সমান আর। তো দেখো তোমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল যে পি প্লাস কিউ সমান আর। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল ওই রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 20 অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, যে ত্রিভুজ এবিসি এর বি প্লাস সি বাই 11 সমান সি প্লাস এ বাই 12 সমান এ প্লাস বি বাই 13 হয়, তবে প্রমাণ করো কস এ বাই 7 সমান কস বি বাই 9 সমান কস সি বাই 25। তো আমাদের এই রেজাল্টটা দেওয়া আছে, বি প্লাস সি বাই 11 সমান সি প্লাস এ বাই 12 সমান এ প্লাস বি বাই 13। তো আমাদেরকে কি করতে হবে, এই রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে। তো শুরুতে আমরা কি করেছি, যে টার্মটা আমাদের দেওয়া আছে আমরা আগে ওটা লিখে নিয়েছি। দেখো লিখেছি আমরা বি প্লাস সি বাই 11 সমান সি প্লাস এ বাই 12 সমান এ প্লাস বি বাই 13। তো আমরা কি করব, এই টোটাল যেহেতু এখানে তিনটে রাশি তিনটের সঙ্গে সমান, তাহলে এটা ইকুয়াল টু আমরা কে ধরে নেব। তাহলে এখানে আমি লিখছি কে, ব্র্যাকেটে লিখবো ধরি, আর যেখানে কে এর মানটা কি হয়, অশূন্য হয়, অর্থাৎ নট ইকাল টু 0 হতে হয়। তাহলে দেখো এটা সমান যদি আমরা কে ধরি, তাহলে এখান থেকে দেখো আমরা কি কি লিখতে পারি, অতএব বি প্লাস সি সমান আমরা পাবো 11 কে, একই রকমভাবে সি প্লাস এ এটা সমান আমরা পাবো 12 কে, আর এ প্লাস বি সমান আমরা পাবো 13 কে। এবার এটাকে আমরা নাম দিই, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। এখন আমরা কি করব, 1 2 3কে যোগ করব। তাহলে কি করছি, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই লিখছি। তাহলে দেখো আমরা এখানে কি করছি, এই তিনটে সমীকরণকে যোগ করছি। তাহলে এখানে কি লিখলাম, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। তাহলে আগে আমরা কি করব, আগে বাম পক্ষ যোগ করব, তারপর আমরা ডান পক্ষে টার্মগুলো যোগ করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো বাম পক্ষে কি আছে, বি প্লাস সি, তারপর আছে দেখো প্লাস সি প্লাস এ প্লাস এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, এটা সমান আমরা লিখছি 11কে প্লাস 12কে প্লাস 13কে, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো এখানে দেখো প্রত্যেকটা টার্ম দুটো করে রয়েছে। এখানে দেখো এ প্লাস এ তাহলে হবে আমাদের 2a, আর বি প্লাস বি তাহলে হবে 2b, আর এখানে সি প্লাস সি তাহলে হবে এটা 2c। তো একেবারে আমি দুইটা কমন নিয়ে লিখে দিচ্ছি। তো যেহেতু আমাদের 2a প্লাস 2b প্লাস 2c আসবে, আমি 2 কমন নিয়ে লিখছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা সমান দেখো আমরা যদি এটা যোগ করি, তাহলে আমরা পাবো, এটা যোগ করলে আমরা পাবো 36k। তো এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান বের করছি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাবো 18কে। তাহলে এটাকে আমরা 4 নাম্বার নাম দিলাম। তাহলে আমাদের 4 নাম্বার সমীকরণ কোনটা, না এ প্লাস বি প্লাস সি সমান 18কে। তো এখানে দেখো 1 নাম্বার সমীকরণ কি রয়েছে, বি প্লাস সি, আর 4 নাম্বার সমীকরণ রয়েছে এ প্লাস বি প্লাস সি। তো আমি যদি 4 থেকে 1 বিয়োগ করি, তাহলে দেখো এখানে বি প্লাস সি আর এখানে বি প্লাস সি, এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো এর ভ্যালু, অর্থাৎ এর মান। তাহলে আমি এখানে কি করছি, 4 মাইনাস 1 করছি, তাহলে 4 মাইনাস 1 করছি। তাহলে এখানে 4 নম্বর সমীকরণ রয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস অফ এটা হচ্ছে বি প্লাস সি সমান এখানে আমরা পাচ্ছি 18কে মাইনাস 11কে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো এই যে বি প্লাস সি আর মাইনাস অফ বি প্লাস সি, তার মানে এখানে বি আর সি টার্মগুলো কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এ টার্ম। তাহলে এ সমান আমরা পাচ্ছি 7কে। এবার আমরা কি করব, 4 থেকে 2 বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখছি
4 - 2, 4 থেকে 2 বিয়োগ করছি, তাহলে 4 নম্বর সমীকরণ কত রয়েছে, a + b + c, সমীকরণের বাম দিক রয়েছে, মাইনাস 2 নম্বর সমীকরণের বাম পক্ষে দেখো c + a রয়েছে, তাহলে - c + a, এটা সমান আমরা পাচ্ছি 18k - 12k। তাহলে এখানে দেখো b + c, এখানে কত রয়েছে c + a, তার মানে এখানে a আর c এই দুটো টার্ম ক্যান্সেল হবে, অর্থাৎ আমরা পাবো b এর মান। তাহলে b সমান আমরা পাচ্ছি এখানে দেখো 6k। এবার আমরা কি করব, এই যে 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে এখানে আমরা লিখছি 4 - 3, 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করছি, তাহলে এখানে আমরা লিখছি a + b + c মাইনাস 3 নম্বর সমীকরণে বাম পক্ষে রয়েছে দেখো a + b, তাহলে -a + b, এটা সমান 18k - 13k। তাহলে এখান থেকে দেখো a আর b টার্ম ক্যান্সেল হবে, এখানে a + b রয়েছে আর এখানে a + b রয়েছে, তার আগে সাইন দেখো এখানে মাইনাস, তাহলে আমরা মান পাবো c এর। তাহলে অতএব c সমান আমরা পাচ্ছি এখানে 5k। তো দেখো আমরা এখানে a b আর c এই যে তিনটে বাহু, এই তিনটে বাহুর আমরা মান পেলাম। এবার আমাদেরকে কি দেখাতে হবে, এই রেজাল্টটা দেখাতে হবে, cos a/7 সমান cos b/9 সমান cos c/25। তো শুরুতে আমরা কি করব, এই যে cos a/7 এই টার্মটার আগে মানটা বের করব। তাহলে এখানে আমরা কার মান বের করছি, cos a/7। তো দেখো আমরা cos এর ফর্মুলা জানি, তো cos এর যেটা ফর্মুলা আমরা ওটা লিখব, আর এখানে 7 ভাগ রয়েছে সেজন্য আমি এটা 1/7 লিখলাম। এবার cos এর ফর্মুলাটা যদি আমরা লিখি, তাহলে cos এর ফর্মুলা হচ্ছে b² + c² - a² ডিভাইডেড বাই 2bc। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/7 ইন্টু b², b এর টার্ম কত দেখো 6k, তাহলে এটা হবে আমাদের 36k², তারপর হচ্ছে প্লাস আচ্ছা c² c মানে হচ্ছে 5k, তাহলে এটা হবে 25k² মাইনাস a² মানে হচ্ছে 7k হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে 49k² ডিভাইডেড বাই 2 ইন্টু bc, b মানে হচ্ছে 6k আর c মানে হচ্ছে 5k, তাহলে এখানে আমরা লিখছি 6k ইন্টু 5k। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/7 ইন্টু, তাহলে 36 আর 25 এই দুটো যোগ করলে হবে আমাদের 61, তার মানে এই দুটো যোগ করলে আমরা পাবো 61k² আর -49k², তার মানে ওখান থেকে আমরা পাবো 12k²। তোমরা ক্যালকুলেশনটা করে নিও, 12k² ডিভাইডেড বাই, আর এখানে আছে দেখো 2 6 12, 12 5 60, তার মানে এটা হচ্ছে 60k²। তাহলে k² টার্ম ক্যান্সেল হলো, আর এখানে 12, 12 5 60, তার মানে এটা সমান আমরা পাচ্ছি 1/35। তাহলে দেখো আমরা কার মান পেলাম, cos a/7 তার ভ্যালু আমরা পেলাম 1/35। একই রকমভাবে আমরা কার মানগুলো বের করব, এখানে এই যে cos b/9 এর ভ্যালু আর cos c/25 এর ভ্যালু বের করব। তাহলে দেখো এবার আমরা cos b/9 এর ভ্যালু বের করছি, তাহলে 1/9 রেখে দিলাম ইন্টু আমরা cos b এর ফর্মুলা লিখি, তাহলে cos b এর ফর্মুলা আমরা কি জানি, এটা হয় আমাদের c² + a² - b² ডিভাইডেড বাই 2ca। এবার আমরা দেখো মানগুলো বসাবো, তাহলে 1/9 যেমন আছে রেখে দিলাম, c² দেখো আমরা c এর মান পেয়েছিলাম 5k, তাহলে এটা হবে আমাদের 25k² প্লাস, তারপর আছে আমাদের a² এর ভ্যালু আমরা পেয়েছিলাম 7k, তার মানে এটা হচ্ছে আমাদের 49k² মাইনাস b এর ভ্যালু দেখো 6k, তার মানে এটা হবে আমাদের 36k², নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু তারপরে রয়েছে c ইন্টু a, তো c এর মান হচ্ছে 5k, তাহলে 2 ইন্টু 5k ইন্টু এর ভ্যালু হচ্ছে আমাদের 7k, তাহলে ইন্টু 7k। তাহলে এই টার্মটা আমরা লিখে নিলাম, সরি এখানে আমি লিখেছিলাম cos b/9, তো এটা cos b/9 না, এটা হবে আমাদের cos b/19। তোমরা এটা 1/19 করে নেবে, আমি 9 লিখেছিলাম, তাহলে এখানেও হবে এটা আমাদের 1/19 অর্থাৎ 1/19। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাবো এখানে হচ্ছে 1/19 যেমন আছে রেখে দিলাম ইন্টু এই যে উপরের টার্মটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরে আমরা পাবো 38k², আর নিচে ডিভাইডেড বাই হবে 2 5 10, 10 7 70, এটা হচ্ছে 70k²। তাহলে দেখো k² টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা 19, 19 দুগুণে 38 আর 2 এটা হচ্ছে 35। তাহলে আমরা কত পেলাম, এটা সমান হচ্ছে 1/35। তাহলে cos b/19 এর ভ্যালু আমরা কত পেলাম, 1/35। দেখো এবার আমরা মান বের করবো cos c/25,
তো cos c/25 এখানে আমরা 1/25কে রেখে দেবো আর cos c এর ফর্মুলা লিখব। তাহলে দেখো আমরা 1/25 রাখছি, cos c এর ফর্মুলা লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab সমান। তাহলে দেখো এ মানে এর ভ্যালু হচ্ছে আমাদের 7k, তার মানে এটা হচ্ছে আমাদের 49k স্কোয়ার প্লাস বি এর ভ্যালু হচ্ছে 6k, তাহলে এটা হবে আমাদের 36k স্কোয়ার। আর তারপর আছে দেখো মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 5k, তার মানে এটা হবে মাইনাস 25k স্কোয়ার নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 7k ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 6k ইন্টু বাইরে এটা গেল আমাদের এই যে cos c এর ভ্যালুটা, তার বাইরে কত রয়েছে দেখো 1/25 গুণ রয়েছে, তাহলে এখানে আমরা লিখছি 1/25। তাহলে দেখো আমরা যদি উপরেরটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 60k স্কোয়ার, তাহলে সমান এখানে আমরা লিখছি 1/25 ইন্টু উপরে হচ্ছে 60k স্কোয়ার আর নিচে দেখো 2 সাথে 14, 14 ছয় 84, তার মানে এটা হচ্ছে 84k স্কোয়ার। তাহলে কে স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে 25 আর 60 5 দিয়ে কাটাকাটি করলে এটা 5 5 25 আর এটা 5 12 আর এটা 12 আর 84 7 দিয়ে কাটবে, তার মানে এটা আমরা কত পেলাম 1/35। তো দেখো এখানে আমরা এই যে cos c/25 cos b/19 এর প্রত্যেকের মান কত পেয়েছি 1/35, একই রকমভাবে cos a/7 তার মানও কত পেয়েছিলাম 1/35। তো দেখো প্রত্যেকটার মান কার সঙ্গে সমান হয়েছে 1/35 এর সঙ্গে যেহেতু সমান, তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি যে অতএব cos a/7 এটা সমান হচ্ছে cos b/19 সমান cos c/25। তো দেখো আমাদেরকে এই রেজাল্টটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। তোমরা পাশে প্রুফ কথাটা লিখে দেবে। তো তোমরা এটা প্লিজ ঠিক করে নিও, আমি এটা cos b/9 করেছিলাম, তো তোমরা 9টা কেটে এটা 19 করে নেবে, নাহলে কিন্তু আনসারটা মেলাতে পারবে না। দেখো এবার আমরা 21-এর অঙ্ক করব, আর এই 21-এর অঙ্কটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক। তো দেখো 21-এর অঙ্ক কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর দুটি বাহু বি ও সি ও কোণ বি দেওয়া আছে। এ বাহুর ক্ষেত্রে দুটি মান a1 ও a2 হলে প্রমাণ করো মড a1 মাইনাস a2 সমান 2 ইন্টু √b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি। তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো যে ত্রিভুজ এবিসি এর দুটি বাহু, একটা হচ্ছে স্মল বি আর একটা হচ্ছে স্মল সি, আর কি দেওয়া আছে কোণ বি দেওয়া আছে। তো দেখো কোণ বি যদি আমাদের দেওয়া থাকে তো আমরা কোণ বি এর জন্য আমরা cos বি এর ফর্মুলা লিখতে পারি। তাহলে যেহেতু বি কোণ আমাদের বলা আছে, তাহলে এখানে আমরা কার মান বের করছি cos বি। তাহলে দেখো cos বি এর আমরা কি ফর্মুলা জানি, cos বি এর ফর্মুলা হয় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কত পাবো দেখো, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 2bc ইন্টু cos বি। তো এখানে আমরা কি করছি প্রত্যেকটা টার্মগুলোকে এক কাছে করে লিখছি, তাহলে এখানে আমরা লিখছি দেখো মাইনাস এ স্কোয়ার, সরি আমার একটু ভুল হয়ে গেছে ফর্মুলাটা লিখতে, তো আমরা এখানে দেখো নতুন করে লিখছি। তো আমরা কার মান লিখছি, কার মান cos b এর ভ্যালু লিখছি। তো cos b এর ফর্মুলা আমি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিয়েছিলাম। তো cos b এর ফর্মুলাতে শুরুতে কখনো বি আসে না, এখানে cos b সমান আমাদের লিখতে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হবে আমাদের 2ca। এটা হচ্ছে cos b এর ফর্মুলা। তো আমরা কি করছি কোনাকুনি গুণ করছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2ca ইন্টু cos বি। এবার আমরা কি করব প্রত্যেকটা টার্মগুলোকে এক কাছে লিখব, তাহলে ইমপ্লাইজ দ্যাট এ স্কোয়ার, এখানে এই টার্মটাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 2ca সি ইন্টু এ ইন্টু cos বি, তারপর এখানে আমরা লিখছি দেখো প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। তো দেখো আমি এই যে এটা একটা সমীকরণ লিখতে পেরেছি আমরা, এই সমীকরণটা দেখো এর একটা দ্বিঘাত সমীকরণ, আমাদের সমীকরণটা কীরকম আছে এ স্কোয়ার মাইনাস দেখো এখানে এ ইন্টু আমরা লিখতে পারি 2c cos বি, অর্থাৎ এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 2c cos বি প্লাস এই যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টোটাল টার্মটাকে আমরা ধরছি কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা কি বলতে পারছি এটা সমান 0, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হচ্ছে এর একটা দ্বিঘাত সমীকরণ যেখানে
এর ভেরিয়েবল হচ্ছে এ। তো আমাদের দেখো এটা তো এর একটা দ্বিঘাত সমীকরণ, মানে কি এর আমাদের দুটো মান থাকবে, যেহেতু এখানে এর পাওয়ার 2। আবার আমাদের দেখো বইতে বলেই দেওয়া আছে যে এ বাহুর ক্ষেত্রে দুটি মান A1 আর A2। তাহলে আমরা কি বলতে পারি যে এই সমীকরণটার দুটো বীজ রয়েছে, যে বীজ দুটি হচ্ছে একটা A1 আর একটা A2। তাহলে এখানে আমরা পাশে কমা দিয়ে কি লিখবো, যে সমীকরণের বীজ দুটি আমরা কি নেব, এখানে বীজ দুটি হলো A1 ও A2। A1 ও A2, তাহলে A1 আর A2-র যদি আমরা বীজ নিই, তাহলে এখান থেকে আমরা বীজের যোগফল আর গুণফল বের করতে পারবো এই সমীকরণটা থেকে। তাহলে এখানে আমরা বের করি, যদি A1 প্লাস A2 বের করি, তাহলে দেখো আমাদের কি হয়, মাইনাস অফ এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে এখানে মাইনাস অফ আছে, তাহলে এখানেও দেখো একটা মাইনাস রয়েছে, তার মানে এটা প্লাস হবে। আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2c cos b, আর এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে এটা হবে আমাদের 2c ইন্টু cos b। নিচে ডিভাইডেড বাই 1 হতো, তো ওটা আমি আর লিখলাম না। আর আমরা পাবো A1 ইন্টু A2। তাহলে A1 ইন্টু A2 মানে এখানে কনস্ট্যান্ট টার্মই হচ্ছে c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 হতো, মানে এখানে বাই 1 লিখতে হতো, তো সেটা আমি আর লিখলাম না। তাহলে দেখো আমরা A1 প্লাস A2-র মান পেলাম, আর A1 ইন্টু A2-র মান পেলাম। তো আমাদের এখানে দেখো কার মান বের করতে হবে, যে মড অফ A1 মাইনাস A2 এর মানটা আমাদের এটা দেখাতে হবে। তো এখানে যেহেতু আমাদের মড অফ A1 মাইনাস A2 রয়েছে, সেজন্য আমরা এখানে কি করব, A1 মাইনাস A2 এর হোল স্কোয়ারের মানে মান বের করব। তাহলে কার মান বের করছি, A1 মাইনাস A2 এর হোল স্কোয়ারের মান বের করছি। তো এখানে দেখো আমরা A1 প্লাস A2 আর A1 ইন্টু A2-র মান জানি, তাহলে এই হোল স্কোয়ারের ফর্মুলাটাকে আমরা কোন ফর্মে লিখবো না, A1 প্লাস A2-র হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু A1 A2 আমরা এই ফর্মুলাতে লিখলাম সমান। তাহলে এখানে দেখো মান বসাই, তো এটা আমাদের কত রয়েছে 2c cos b। তাহলে এখানে আমরা লিখছি 2c ইন্টু cos b এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু A1 A2-র মান কত, c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা ইন্টু c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে সমান দেখো এটা পাচ্ছি আমরা 4c স্কোয়ার ইন্টু cos স্কোয়ার b মাইনাস 4c স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 4b স্কোয়ার। তাহলে সমান আমরা কি করছি, এই যে 4b স্কোয়ার টার্মটাকে রেখে দিলাম। এবার এখানেও 4c স্কোয়ার রয়েছে, এখানেও 4c স্কোয়ার রয়েছে, তো আমরা মাইনাস 4c স্কোয়ার কমন নিলাম। তাহলে আমাদের পড়ে থাকবে 1 মাইনাস কস স্কোয়ার বি। এবার 1 মাইনাস কস স্কোয়ার বি মানে সেটা হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে 4b স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4c স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি। এবার দুটো থেকে আমরা 4 কমন নেব, তাহলে সমান 4 কমন নিলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি। তো এটা আমরা কার মান বের করছিলাম, A1 মাইনাস A2 এর হোল স্কোয়ারের মান বের করছিলাম। তাহলে অতএব দিয়ে যখন আমরা শুধুমাত্র A1 মাইনাস A2 বের করব, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার হবে 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে। তার মানে এখানে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন, সরি এটা সাইন স্কোয়ার এ লিখলাম, এটা সাইন স্কোয়ার বি আছে এখানে বি। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি। তো দেখো আমাদের যেটা প্রমাণ চেয়েছে সেটা হচ্ছে মড অফ A1 মাইনাস A2 সমান এই রেজাল্টটা দেখাতে হবে। তো এখানে দেখো আমাদের A1 মাইনাস A2 এর দুটো মান এসেছে, একটা প্লাসের মান একটা মাইনাসের মান, কিন্তু আমরা যখন এটার উভয় পক্ষে মড নেব তখন আমরা কি জানি যে মডের জন্য শুধুমাত্র আমাদের পজিটিভ ভ্যালুটা নিতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো মড অফ A1 মাইনাস A2। তো এক্ষেত্রে আমরা কোন মানটা নেব, শুধুমাত্র পজিটিভ মান হয়ে যাবে, কারণ মডের জন্য আমাদের শুধু প্লাস মান আসে, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি। তো দেখো এইটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে দেখো আমাদের রেজাল্টটা প্রমাণ হলো।